রাজ্যের গ্রুপ ডি নিয়োগ 2024। এখানে তোমরা ন্যূনতম ক্লাস 8 পাস করে থাকলেও আবেদন করতে পারছো। ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েট ডিগ্রি যদি পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারছো। এখানে বেতন তোমাদের 43,600 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। রাজ্য সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, এবং এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই কীভাবে করবে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা আউট হয়েছে, যেটা তোমাদের 25 জুলাই তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের দিয়েছিল, যেটা তোমাদের 22 ডিআরসি পোস্টে তোমাদের মানে নোটিফিকেশন নম্বরটা রয়েছে। এটা তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে তোমাদের 27/7/2024 তারিখে, জুলাই মাসের 27 তারিখে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং ক্লোজিং ডেট রয়েছে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে 20/8/2024 তারিখে, এবং অ্যাপ্লিকেশন ফি এর লাস্ট ডেট রয়েছে 20/8/2024 তারিখে। তোমরা কিন্তু 23/8/2024 তারিখে তোমরা কিন্তু কারেকশন করতে পারছো, এবং কোনো রকমে তোমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই ইমেল আইডিতে তোমরা জানাতে পারো, ঠিক আছে। এবং অনলাইনে আবেদন করতে হলে তোমাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এই নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের 5টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ইউডিসি গ্রুপ বি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এলডিসি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রসেস সার্ভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং গ্রুপ ডি পিওন এবং নাইট গার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি কত রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখে নাও, যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে আবেদন করবে তাদের স্যালারি থাকবে 32,100 থেকে 82,900 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। যারা ইউডিসি গ্রুপ বি পোস্টে আবেদন করবে তাদেরকে কিন্তু স্যালারি থাকছে তোমাদের 28,900 থেকে শুরু করে 74,500 টাকা তোমাদের থাকছে। যারা এলডিসি গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের বেতন থাকছে 22,700 থেকে শুরু করে 58,500 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকছে। পোস্টে আবেদন করবে তাদের স্যালারি থাকছে 21,000 থেকে শুরু করে 54,000 টাকা তোমাদের দেওয়া হবে। আর যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে তাদেরকে কিন্তু 17,000 থেকে শুরু করে 43,600 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের মিনিমাম এজ লিমিট রয়েছে। দেখো, এখানে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে, যেটা তোমাদের 18 বছর হতে, এখানে 18 বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে গ্রুপ বি পোস্টে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি, এনি ডিগ্রি তোমাদের থাকতে হবে। তোমাদের কিন্তু কম্পিউটারে টাইপিং করতে দেবে, সেটা হচ্ছে 40টা পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং করতে হবে। যেটা তোমাদের এখানে তোমাদের এজ লিমিট রয়েছে, দেখে নাও, এখানে তোমাদের 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট। আর যারা ওবিসি এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তার সাথে তোমাদের কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের লাগবে, তাহলে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের কিন্তু কম্পিউটারে তোমাদের ইংরেজি নয়তো তোমাদের হিন্দিতে টাইপিং করতে দেবে। তোমরা যদি হিন্দিতে টাইপিং করো তোমাদের কিন্তু 80টা পার মিনিট তোমাদের টাইপিং করতে হবে, এবং ইংলিশে তোমরা যদি টাইপিং করো তোমাদের কিন্তু পার মিনিট 40টা তোমাদের টাইপিং করতে হবে। 10 মিনিট সময় দেওয়া হবে, পার মিনিটে তোমাদের 40টা করে টাইপিং করতে হবে। যেখানে তোমাদের এজ লিমিট রয়েছে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তার সাথে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদের কিন্তু কম্পিউটারে তোমাদের টাইপিং করে দেখাতে হবে এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে, দেখো, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা প্রসেসর বা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে।
এখানে এজ লিমিট রয়েছে, দেখেন এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা পিওন এবং নাইট গার্ড গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের ন্যূনতম ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে কোনো বোর্ডের আন্ডারে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছে তোমাদের এক্সাম সিলেবাস এবং এক্সাম কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখে নাও। এখানে তোমরা যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে আবেদন করবে এখানে তোমাদের কিন্তু 3টি ধাপে এক্সামটা নেওয়া হবে। ফেজ 1 তোমাদের নেওয়া হবে, 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর। এবং এখানে তোমরা একটা প্রশ্নের মান তোমাদের কিন্তু 1 নম্বর করে থাকবে, যেটা তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। এবং রিটেন এক্সাম নেওয়া হবে। এবং এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ মানে ওএমআর বেসড তোমাদের এক্সাম হবে, যেটা তোমাদের এই সিলেবাসগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে তোমাদের থাকছে। এবং এখানে তোমরা 2টো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং রয়েছে। তারপরে তোমাদের ফেজ 2 নেওয়া হবে। ফেজ 2 এ তোমাদের 100টা প্রশ্ন থাকবে, যেটা তোমাদের 5 মিনিট তোমাদের লিখতে হবে। তারপরে তোমাদের ফেজ 3 নেওয়া হবে, যেটা তোমাদের 40টা ওয়ার্ড তোমাদের পার মিনিট তোমাদের টাইপিং করতে হবে, যেটা মার্ক থাকবে 100 মার্কের, তোমাদের 10 মিনিটের ডিউরেশন থাকবে। তারপরে তোমাদের ফেজ 2 এবং ফেজ 3 মিলে তোমাদের কিন্তু নম্বরটা ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট তোমাদের 30 নম্বর, এবং এখানে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের 20 নম্বর। টোটাল তোমাদের কিন্তু এখানে তোমাদের 350 পরীক্ষা হচ্ছে যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে আবেদন করবে। যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের 3টি ধাপে তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে। প্রথম ধাপ প্রিলি এক্সাম নেওয়া হবে, যেটা তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে, 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের একটা প্রশ্নের মান 1 নম্বর করে। এবং মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে তোমাদের ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, রিজনিং থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে, ঠিক আছে। এখানে তোমরা 2টো প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে, যেখানে তোমাদের 0.5 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। 2 নম্বর ধাপে তোমাদের কিন্তু মেইন এক্সাম নেওয়া হবে, যেটা ডিউরেশন থাকবে 2 ঘন্টা। তোমাদের কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি তোমাদের কিন্তু 2টো ভাগ থাকবে প্রশ্নগুলোর। এখানে তোমাদের গ্রুপ এ থেকে তোমাদের 100 নম্বর থাকবে, যেটা লেটার রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন এগুলো থাকবে তোমাদের বেঙ্গলি। তারপরে তোমাদের গ্রুপ বি থেকে থাকবে তোমাদের 100 মার্কের লেটার রাইটিং এবং ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট, এগুলো তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের 20 নম্বর এবং পার্সোনালিটি টেস্ট তোমাদের 30 নম্বর। যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের কিন্তু 2টো ধাপে তোমাদের এক্সাম নেওয়া হবে। প্রথমে তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে, যেটা তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে, 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর। এখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। এবং এখানে তোমাদের কিন্তু ইংলিশ এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক এই সাবজেক্টগুলো থাকছে। এবং 2টো প্রশ্ন ভুল করলে এখানে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে তোমাদের ফেজ 2 রয়েছে, মেইন এক্সাম নেওয়া হবে, যেটা তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি থাকছে। গ্রুপ এ থেকে তোমাদের লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন অ্যান্ড বেঙ্গলি। গ্রুপ বি থেকে তোমাদের 50 নম্বর থাকছে, যেখানে তোমাদের লেটার রাইটিং এবং ট্রান্সলেশন রিপোর্ট। তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট 15 নম্বর। তারপরে হচ্ছে আর এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের 10 নম্বর। টোটাল তোমাদের এখানে 25, আর ওদিকে হচ্ছে তোমাদের 125 নম্বরের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। 125 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা প্রসেসর বা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের সিলেবাস রয়েছে, দেখুন অ্যারিথমেটিক রয়েছে, ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এই সাবজেক্টগুলো তোমাদের রয়েছে। যেখানে তোমাদের 50টা প্রশ্ন থাকবে 100 নম্বর, যেখানে তোমাদের 50টা প্রশ্ন থাকবে 100 নম্বর। একটা প্রশ্নের মান তোমাদের কিন্তু তোমাদের এখানে একটা প্রশ্নের মান 2 নম্বর করে। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 2টো প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 0.50 তোমাদের কিন্তু একটা প্রশ্নের মান তোমাদের কেটে নেওয়া হবে। 2টো প্রশ্ন তোমরা যদি ভুল করো তাহলে এখানে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। আর এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে 25 নম্বর। রিটেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট ফাইনাল প্যানেল উইল দ্য প্রিপেয়ার্ড। তো এখানে তোমরা কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টের পর তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলে তোমাদের কিন্তু নাম যদি চলে আসে তাহলে তোমরা কিন্তু এখানে জব পেয়ে যাবে। এবং নাইট গার্ড গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের সিলেবাস রয়েছে, দেখো 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেখানে একটা প্রশ্নের মান 2 নম্বর করে।
এখানে তোমাদের 50টা প্রশ্ন থাকছে এবং এখানে জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই সাবজেক্টগুলো তোমাদের থাকছে এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। একটা প্রশ্ন ভুল করলে তোমরা কিন্তু 0.50 তোমাদের নম্বর কেটে নেওয়া হবে, দুটো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকবে 25 নম্বর। এই টোটাল নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড। এই টোটাল নাম্বারটা যোগ করার পর তোমাদের কিন্তু এই ফাইনাল প্যানেলটা তৈরি হবে। তোমাদের যদি নাম চলে আসে তোমরা কিন্তু এই জবটা পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে আবেদন করবে, ইউআর এবং ওবিসি এ এবং ওবিসি বি এবং ইডাব্লিউএসদের তোমাদের কিন্তু 600 টাকা দিতে হচ্ছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 300 টাকা দিতে হচ্ছে। যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে, ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএসদের তোমাদের কিন্তু 600 টাকা দিতে হচ্ছে এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে 300 টাকা দিতে হচ্ছে। আর যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে, ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএসদের তোমাদের কিন্তু 500 টাকা দিতে হচ্ছে আর এসসি এসটিদের 250 টাকা দিতে হচ্ছে। যারা প্রসেসর বা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তারা কিন্তু ইউআর এবং ওবিসি এ এবং ওবিসি বি এবং ইডাব্লিউএসদের তোমাদের কিন্তু 400 টাকা দিতে হচ্ছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 200 টাকা দিতে হচ্ছে। আর যারা পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে গ্রুপ ডি পোস্টে তাদেরকে কিন্তু ইউআর এবং ওবিসি এ এবং ওবিসি বি ইডাব্লিউএসদের তোমাদের কিন্তু 300 টাকা দিতে হচ্ছে। এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 150 টাকা দিতে হচ্ছে। এখানে তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে, অ্যাপ্লাইটা তোমাদের northdiনাজপুর.dcodes.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তোমরা যে অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার সময় তোমাদের কী কী লাগছে দেখো, মোবাইল নম্বর তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, তারপর তোমাদের ইমেল আইডি লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের 100 কপির মধ্যে আপলোড করতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। তারপরে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 100 কপির মধ্যে, যেটা তোমাদের জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। এখানে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তোমরা যে ডকুমেন্টটা আপলোড করতে চাও এখানে কিন্তু তোমাদের 200 কপির মধ্যে আপলোড করতে হবে, যেটা তোমাদের জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশনের মার্কশিট আপলোড করতে হবে, যেটা তোমাদের 200 কপির মধ্যে আপলোড করতে হবে, জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে তোমাদের রয়েছে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে 200 কপির মধ্যে। যাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু আপলোডটা করবে, আর যাদের নেই তারা কিন্তু আপলোড করবে না। এখানে তোমাদের এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি এবং ইডাব্লিউএসের তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা তোমাদের 200 কপির মধ্যে আপলোড করতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। তারপরে রয়েছে তোমাদের সফট কপি নো অবজারভেশন সার্টিফিকেট, এটা আপলোড করতে হবে, যেটা জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে, যেটা তোমাদের 200 কপির মধ্যে আপলোড করতে হবে। 1 ফটোকপি আইডেন্টি কার্ড ইস্যু বাই দ্য গভর্নমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তোমাদের যদি জয়েনিং হয় তোমাদের কিভাবে জানতে পারবে, তোমরা কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের যদি জয়েনিং কমপ্লিট হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।